আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি সেই ফেমাস পাপ্পু ধাবায়, যার নাম আগে অনেক শুনেছি। এখানকার খাবার, এখানকার মানে প্লেসটা খুবই সুন্দর, অনেক নাম করা ধাবা। তাই আমিও থাকতে না পারে চলে এলাম সেই ফেমাস পাপ্পু ধাবায়। আর এখানে আমাদের আসার আগে অলরেডি চলে এসেছি আমার ছেলে, জামাইবাবু, ওরা ভেতরে আছে। তাই আমি দেখছি ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি কিনা। এদিক ওদিক চারিদিকে খুঁজে খুঁজে দেখছি যে হ্যাঁ কোথায় আছে কিনা। তো চারিদিকে না পাওয়ার পরে ফাইনালি আমি আমার ফোনটা বের করলাম এবং আমার জামাইবাবুকে কল করছি। তাছাড়া এই সাইডকার ভিউগুলো দেখতে পারো, জায়গাটা খুবই সুন্দর। দেখেও খুব সুন্দর লাগছে, তার জন্য না। আর খাবার কেমন কি না সেগুলো তো খাওয়া দাওয়া না করলে বলতে পারবো না, তাই না? তো সেগুলো খাবারের পরেই আমরা রিভিউ দিব যে হ্যাঁ কেমন হয়েছে কিনা। এখানকার প্রাইস, খাবার ও ব্যবহার এদের কেমন সেগুলো সবই বলবো। তো তারপর আমি আমার কলে আমার জামাইবাবুকে ডেকে নিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু চলে এসছে এবং আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে। হুম তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে পাপ্পু ধাবার ভেতরকার মানে যে স্ট্রাকচার আর কি, বসার জায়গা এদের এগুলো এরকম। এটা নন এসি ছিল। এখানে দুটো বিভাগ আছে, একটা এসি একটা নন এসি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে, আমার ভাগ্নে ও ড্রাইভার অলরেডি বসে আছে। আর ড্রাইভারের অলরেডি একটা অর্ডার ছিল, তাই খুব মানে তাড়াহুড়ো ছিল। সে আরও একটা ইতে যাবে, তার জন্য আরও এক জায়গায় অন্য একজনদের মানে ভাড়া ধরা ছিল, তার জন্য সে তো বলছিল কিছুই খাওয়া দাওয়া করবো না, কিন্তু আমরা জোর করে তাকে নিয়ে এলাম, কারণ নিজের স্বপ্ন পূরণ করেছি, সবাইকে একটু পার্টি তো দেওয়া উচিত, তাই না? সেই জন্য তো সে তার জন্য বারণ করেছিল বেশি কিছু অর্ডার দিতে। সে বলেছিল শুধু বিরিয়ানি খাবো, দিয়ে চলে যাবো, তার জন্য আমরা সেরকম কিছু অর্ডার করিনি। তাই এখানে দেখছো ফাইনালি আমাদের খাবার চলে এসছে এবং আমাদেরকে সার্ভও করে দিয়েছে। আর আমি নিজের হাতে বাটি পরিষ্কার করে সার্ভ করছি, কারণ আমরা বাঙালি, আমরা খেতে খুবই ভালোবাসি, খাবারকে খুবই পছন্দ করি। হুম তো ফাইনালি আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, এবং খাওয়া দাওয়া শেষের পরে এখানে দেখতে যে সামনে এটা দেখছো, এটা হচ্ছে এদের বিলিং কাউন্টার। আর লেফট সাইডে আছে এদের হাত ধোয়ার জায়গা, এখানে বেসিন টেসিন বসানো আছে। তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আরেকবার দেখো এদের ভেতরকার জায়গাটা, অনেকটাই বড় জায়গা, বসে আরামসে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর খাওয়া দাওয়ার জন্য পরে বলছি। আর এদের লেফট সাইডে দেখতে পাচ্ছ, এদিকে মনে হয় এসি আছে আর কি। যারা এসি পছন্দ করে তাদের জন্য ওই সাইডটা, আর যারা নন এসি তাদের জন্য এটা। আর এদের ওই কাউন্টার থেকে বেরোনোর পরেই লেফট সাইডে তোমরা দেখতে পাবে একটা পানের দোকান করা আছে। যারা পান টান পছন্দ করে, খাওয়া দাওয়ার পরে অনেক অনেক রকম কিছু খায়, তারা সেগুলো এখান থেকে রিসিভ করতে পারবে আর কি। তারপরে এখানে মিঠা পান, যেরকম যে মানে যত রকমের পান হয় সব রকমই পাবে, কোনো অসুবিধা নেই। অনেক অনেক রকম পছন্দ করে, তো সব রকমই এখানে পাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোচ্ছিলাম, আর রাইট সাইডে আছে তোমার কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এসবগুলো আছে। তো আমার ছেলে বলছিল যে ও নাকি জুস খাবে, সেই জন্য আমি আবার গিয়ে দুটো জুস নিলাম, কারণ আমার ভাগ্নেও আছে ওর সঙ্গে, তার জন্য ওদের দুজনের জন্য দুটো জুস নিয়ে নিলাম। আর এখানে যে কোনো জিনিসের দামই তোমার বাইরের থেকে অনেক বেশি, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার জন্য বলছি, খাওয়া দাওয়ার যে মানে প্রাইস প্রাইস হিসেবে খাওয়া দাওয়ার একদম মানে সঠিক না অ্যাকচুয়ালি। হয়তো তোমাদের ভালো লাগতে পারে, আমাকে এখানকার খাবার অতটা টেস্টিও লাগেনি। এর থেকে নর্মাল হোটেলে খেয়েছি, অনেক বেটার পেয়েছি আমার যেটা মনে হয়। ঠিক আছে, সবারই মুখ তো সমান না, সবাইকে সমান না লাগতেই পারে। তো অ্যাভারেজ আর কি, মোটামুটি। কিন্তু প্রাইসটা অনেকই বেশি, প্রাইস হিসেবে এদের খাবার আরও বেটার হওয়া উচিত ছিল। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এর বাইরেকার ভিউটা দেখতেই পাচ্ছ কেমন। বাইরেকার ভিউ মানে বাইরেকার ভিউটা বেশ সুন্দর। অনেকে এখানে আসছে, ছবি তুলছে, অনেকেই দেখছি ছবি তুলছে, এই করছে, ফটোশ্যুট করছে, কারণ এটা ফেমাস ধাবা, তো এগুলো তো কমন ব্যাপার, তাই না? তো আমার ভিডিও এখানেই শেষ, ঠিক আছে? আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।